100% চক্রাতে কোনো ভাই 1% কোনো ইয়া নাই। উনি নাকি একজনের আওলাদ দিছে, তাও আমার পকেটে টাকা নেই, আমি আইসা বিকাশের দোকানে পাঠাই দিলাম। এটা কি মানানসই? 10,704 নম্বরে পাঠাইছি, তখন জিজ্ঞেস করছি আপনি কার কাছে টাকা পাঠান? ভাই আমার ভাইয়ের কাছে টাকা পাঠান। ঠিক আছে, তুই তোর ভাইয়ের কাছে পাঠা, আগে 10,000 দে, বাকি 6,000 পরে মারতাস। কোনো ডায়ালে কোনো নাম্বার নাই, ওর ডায়ালে কোনো নাম্বার নেই, অরিজিনাল চক্র। এই তুমি আরেকজনের টাকা আওলাদ পাঠাইছো, এটা কইলে মানায়? কিও ভাই, এটা মানায়? আমার পকেটে টাকা নাই, বাইরে বাইরে ঈদের বাজারে কেউ আওলাদ দেয় না। আর উনি কইতাছে উনি নাকি একজনের আওলাদ দিছে, তাও আমার পকেটে টাকা নাই, আমি আইসা বিকাশের দোকানে পাঠাই দিলাম। এটা কি মানানসই? 100% চক্রাতে কোনো ভাই 1% কোনো ইয়া নাই। ভাই মেহেদের নাম্বার কি এদেরকে বাইরেই তো স্বীকার করা যায় না, আর ভালোভাবে কিভাবে করবে? চোখে দেখাই তো বহুতবার এই সময় বেটার হোগা বাল দিবে অনেক। যদি টানাদের ভাই 200 কোটি ছেড়ে দেবেন, 200 কোটি ছেড়ে দেবেন। একটু দেখেন ম্যাডাম, একটু হেল্প করেন আর কি। এত বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। না না ম্যাডাম, তাহলে ভুল তো মানুষই একবারেই করে। ম্যাডাম হলো সচিব আর কি, আমরা ওই হাউসে ডিউটি করেন। বাড়ি মা বাবা আছে, ও অসুস্থ আর কি, আর কি বেশি তো করছিল। বউ ছাড়াছাড়ি হয়ে গেছে আর কি, মানে ই করে আর কি। মানে বলছে যে ভাইয়া ফাটান, আমি তারপর আপনার এই বাজে বাজে আবার আপনারা যে কয় টাকা দেবেন আমি ওই কয় টাকা আবার আপনার রিটার্ন দেবো আর কি। কোনো ফল টল কিছু না আর কি। আমি তো আর এত মানে আমার বলছে তো ফাটাবো, তুমি থাকো, আমি ফাটাই দিছি, ফাটাই দিলে তুমি দিয়ে দিয়ে। এখানে বলতে উনি আসছে, আসার পরে 4:30টার দিকে আসছে। 4টার দিকে আসি, উনি বলে যে ভাই বিকাশে টাকা পাঠান যাবে? আমি বলছি হ্যাঁ। পরে উনি আমার একটা নাম্বার দিয়েছে, আমি 2500 টাকা মারছি। এইভাবে 4টা নাম্বার দিয়েছে, টোটাল 4টা নাম্বারে আমি 10,700 টাকা মারছি। মারার পরে উনি আরেকটা নাম্বার দিয়েছে যে আরও 6,000 টাকা মারে। পরে আমি কী করলাম, আমি হিসাব করে আমার 10,400 করে আমি আমার 10,700 টাকা দেন, বাকি টাকা আমি পরে মারতেছি। এই কথার পরে উনি আমারে জারি দিয়েছে, ভাই আপনি মারেন আমি দিতে আসছি, ভাই আপনি পারেন আমি দিতে আসছি। এই কথার পরে উনি আর মানে ই করে না, উনি মোটামুটি লড়াচড়া দিছে যে মানে ওনার কাছে টাকা নেই। পরে আরও 2জন ছিল এনে, বললাম যে ভাই ই করেন, পরে ওনারা ধরছি, ধরে বিচে ঢুকায় ভয় রাখছি। এই এখন টাকা দিব, টাকা দিয়ে আনতে যাই। আমি ওনারা জিজ্ঞেস করছি, যখন মানে 10,704 নম্বরে পাঠাইছি, তখন জিজ্ঞেস করছি ভাই আপনি কার কাছে টাকা পাঠান? ভাই আমার ভাইয়ের কাছে টাকা পাঠান। ঠিক আছে, তুই তোর ভাইয়ের কাছে পাঠা, আগে 10,000 দে, বাকি 6,000 পরে মারতাস। আমার বলছে এই জায়গায় এসে, বুঝছেন যে আমি এই জায়গাতে মানে আমি থাকি এই জায়গাতে, আগে ছোটোবেলাতে এই জায়গায় থাকতাম, মানে প্রায় 15-16 বছর ধরে এই জায়গায় থাকতাম, এই খেলবাড়িটাকে। তা এখন যদি পরিচিত লোকজন আছে এলাকার, এই হিসেব করে আর কি। কি করবো ভাই, বিপদে পড়লে আর কি কারোর জন্য ইয়ে না। যে চক্র আছে, চক্রটায় কাজ করে হইলো, ওনারা আইসা বলে টাকা পাঠানো যাবে কিনা, টাকা পাঠানোর কথা বলে, তারপর বলে টাকা পাঠান, পরে বলে টাকা দিচ্ছি, কিন্তু ওনারা বিভিন্ন লোভ দেখানোর কারণে ওনারা এই টাকাগুলো প্রতারক করতে। কিন্তু আসলে মেন প্রতারক হচ্ছে ওনাদের সাথে লোক আছে, কিন্তু ওনাদের লোকটা মেন বের করতে হবে। আমার কাছ থেকে 1,59,000 টাকা নিয়ে গেছে, এভাবে প্রতারক করে আমার আইডি হ্যাক করে পর্যন্ত টাকা নিয়ে গেছে। ওনারা এত দূর পর্যন্ত যাইতে পারে, আমার জিমেল আইডি পর্যন্ত হ্যাক করে ওনারা টাকা নিয়ে যায়। হ্যাঁ, জিমেল আইডি হ্যাক করে ওনারা টাকা নিয়ে গেছে। আমার ব্যাংক থেকে টাকা পর্যন্ত নিয়ে গেছে, 50,000 টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে আমার রকেটে, ঢাকা ব্যাংক থেকে রকেটে 50,000 টাকা নিয়ে গেছে তারা। না ধরতে পারি না, থানায় গেছি, মামলা করছি, এরা বলতেছে দেখেন এরা আসলে কোনো এটা নিয়ে ব্যবস্থা নেয় না। 2-3বার মামলা করছি, 3বার মামলা করছি, কিন্তু একবারও কোনো প্রতিবাদ নাই এটার। এই জায়গায় সিন্ডিকেট, কারণ ওদের চক্র হলো বড় চক্র, কিন্তু ওদের চক্রটা যে ধরে না কেন এটা আমরা বুঝি না। কোনো ডায়ালে কোনো নাম্বার নাই, ওর ডায়ালে কোনো নাম্বার নেই, অরিজিনাল চক্র। নাম্বার কে বলি, এই যে সেভ নাম্বার কার? ও আছে বিভিন্ন জায়গার, বিভিন্ন জায়গার আছে কি নাম্বার। আমার বাড়ি আমার মোবাইল আছে, আমার ভাইয়ের নাম্বার আছে, আমার হোমের নাম্বার আছে, আমার দুলুবের নাম্বার আছে, আমার কাকুর নাম্বার আছে, পুরোর নাম্বার আছে। নাম্বার থাকবো না কার নাম্বার আছে? সেভ নাম্বার কোন দেন ভাই? এই তো ভাই টাকা পাইছে, টাকা কটা ধরে একটা ছাড়া না, এই লয়ে যান।